মাসের প্রেগনেন্ট অবস্থায় আজ স্বামীর সাথে শারীরিক সম্পর্ক রাজি হয়নি বলেই আমার স্বামী এমন আমায় ধাক্কা মেরে বলল, তোমার তো সব চলে আরোহী, আমি কিছু বললেই তোমার যত বাহানা। স্বামীর চাহিদা মেটাতে না পারলে বিয়ে করার প্রয়োজন ছিল? এভাবে বলছো কেন ইমন? সব আমাকে চালাতে হয় বলে চালিয়ে নিচ্ছি, কষ্টে হলেও এই আমাকে করতে হয়। তোমরা কেউ কি আর এগিয়ে আসো? তাছাড়া তুমি তো জানো ডক্টর আমাদের কয়েক মাস ইন্টিমেট হতে নিষেধ করেছে। এখন বাবা হতে চলছো তুমি, এবার তো একটু ধৈর্যশীল হও। তোমার লেকচার বন্ধ করো আরোই, যাস অসহ্য। এমন ভাব করছো মনে হয় সারা দুনিয়ার সব কাজ তুমি একাই করো, অথচ সারাদিন বাসায় থাকো। তুমি বাসায় বসে এমন কি কাজ করো তুমি? সারাদিন তো শুয়ে বসে দিন পার করো। আসলে বাসায় বসে আমি কি এমন কাজ করি? স্বামীর এন কথায় আর জবাব দিতে পারলাম না। মুচকি হেসে পাশ ফিরে শুয়ে পড়লাম। ভরা পেটটা নিয়ে ঘর মোছা অবধি শুরু করে যাবতীয় কাজ একা হাতে সামলাতে হয় আমাকে। এরপরও শ্বশুর বাড়ির কারো মনের নাগাল পাওয়া যায় না। দিন শেষে শুনতে হয় তুমি কি এমন করো সারাদিন, অথচ এই আমি বাবার ঘরে কত না আহ্লাদি মেয়ে ছিলাম, যাকে মা কিছু করতে গেলেও বাধা দিয়ে বলতো, তোর এইসব কাজ হবে না আরোহী, যা পড়তে বস। বাবা মায়ের অবাধ্য হয়ে এমনকি ভালোবেসে বিয়ে করেছিলাম আমি। সময়ের সাথে সাথে আগের সেই ভালোবাসা আর ফুরিয়ে গিয়েছে, সেও সবার মতো কৈফিয়ত চলছে। চাপা কষ্টে চোখের কর্নিশ দিয়ে গড়িয়ে পড়ল কিছু নোনা জল। কোমর ব্যথা সারা রাত আশপাশ করছি আমি। ওই পাশে স্বামী আমার নাক ডেকে ঘুমাচ্ছে। সকাল 7টার ঘুম ভাঙলো ইমনের চিৎকারে। ঘুমন্ত আমাকে আবারও কয়েকটা ধাক্কা মেরে বলল, তুমি এখনো ঘুমোচ্ছ আরোহী? অফিসে যাব আমি। আমার নাস্তা কই? নাকি তাও তোমার ডাক্তার দিতে নিষেধ করেছে? আমি তাড়াহুড়ি করে উঠে বসলাম। অপরাধীর ন্যায় মাথা নিচু করে বললাম, সরি, সারা রাত ঘুম হয়নি। শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম। ইস, এত বেলা হলো, খেয়াল করিনি। তুমি একটু অপেক্ষা করো ইমন, আমি কিছু একটা করে দিচ্ছি তোমাকে। হয়েছে, এখন আর দরকার নেই, ঘুমাও তুমি, আর উঠতে হবে না। ইমন আর দাঁড়ালো না, রাগ দেখিয়ে চলে গেল না খেয়ে। পাশ থেকে শাশুড়িও কথা শুনিয়ে বলল, এই বাড়িতে সবকিছু এখন যার যার মন মতো চলছে। আজকাল আমার ছেলেটাকেও খেতে দিচ্ছে না ঠিক মতো। এই মেয়ে না খেয়ে মারবে আমার ছেলেকে। আমি শুনেও কিছুটা বললাম না। এসব রোজকার দিনে শুনতে হয়, এসব এখন অভ্যাসে পরিণত হয়েছে। আমি উঠে দাঁড়ালাম। টের পেলাম শরীরটা কাঁপছে, মাথা ঘুরছে। তবুও অসুস্থ শরীর নিয়ে সব কাজ আমাকে করতে হবে। সকালের নাস্তা তৈরি করে খাইয়ে আবার সবকিছু গুছিয়ে নিতে নিতে দুপুর হয়ে গেছে। আমার আর এখন অবধি খাওয়া হলো না। এরই মধ্যে শ্বশুর গরুর পা এনে দিয়ে বলল, এগুলো দিয়ে আজ একটু তেহারি করবো বৌমা। আমার মাথাটা চক্কর দিচ্ছে। এইসব গুছিয়ে দিয়ে আজ শাশুড়িমাকে বললাম, আম্মা, আজ রান্নাটা একটু আপনি করে দিবেন, আমার গা গড়িয়ে আসছে। বাচ্চা কাচ্চা আমাদেরও হয়েছে বৌমা, এতটুকু তো এত ভেঙে পড়লে চলে? এত কাজ ফাঁকি দেওয়ার বাহানা খুঁজো না তো সবসময়। সারাদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করলে, এখন রান্নাটাও আমাকে দিয়ে করাতে চাও বৌমা? শাশুড়ির কথা শুনে চোখ মুছে রান্নাঘরে আসলাম আমি। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মিশু মা, সত্যি তোমার মতো কেউ না, কেউ হয় না। সন্তানের মলিন মুখের মর্ম মা ছাড়া কেউ বোঝে না। কিন্তু আফসোস, ভালোবাসার মানুষটির জন্য এই মা বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আজ কতগুলো দিন। আজকাল ভালোবাসা বলতে কিছুটি হয় না, সব দুদিনের আবেগ মাত্র। প্রিয় মানুষ বদলায়, কারণে অকারণে বদলায়। জীবনের এমন একটা সময় এসেছে যেখানে পাচ্ছি না প্রিয় মানুষটির ভালোবাসা, না পাচ্ছি বাবা মাকে পাশে, অথচ এই একটি মানুষের জন্য সব বিসর্জন দিয়েছি আমি। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।